আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি ভিডিও শেয়ার করব। দেখতে পাচ্ছেন এটা আমার একটা রসুনের জমি। এই রসুনের জমিটা থেকে আজকে রসুন তুলছি। আসলে এখনও রসুনটা তোলার মতো হয়নি পরিপক্কভাবে, তারপরেও তুলে ফেলতে হচ্ছে, কারণ আবহাওয়ার সাথে খাপ খাইয়ে একটু কাজ করতে হয়। কৃষকদের কৃষিকাজ যে এতটাও সহজ তা নয়, এই জন্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি আজকে ভিডিওটি। এখানে আমি শুকসাগর, পেঁয়াজ এবং রসুন একসাথে রোপণ করেছিলাম এবং পেঁয়াজ তুলে নিয়ে এর মধ্যে ভুট্টা রোপণ করেছি। দেখতে পাচ্ছেন ভুট্টা বেরিয়ে গেছে, কিছু কিছু ভুট্টা। এখন এই রসুনটা তুলব। আকাশে প্রচুর মেঘ, এখন যদি বৃষ্টি হয় তাহলে এই রসুনটা পচে যাবে, কুয়াগুলো এড়ে যাবে আর বিক্রির যোগ্য থাকবে না। এখন যদিও একটু কম পেকেছে, একটু কম ফলন হবে, তাতে কোনো ব্যাপার না, সেটা হয়তো পুষিয়ে নেওয়া যাবে। কিন্তু যদি পচে যায় সেই ক্ষেত্রে কিন্তু আর কোনোভাবেই বিক্রি হবে না, এটা অবিকৃত থেকে যাবে। অনেক ভোরবেলা এসেছি, রমজান মাস, সেহরি খেয়ে চলে এসেছি নামাজ পড়ে। 6টার সময় আমরা জমিতে কাজ শুরু করেছি। কাজ করতে করতে এখন প্রায় বেলা 10টা বেজে গেছে। আমরা দুজন মিলে এই রসুনগুলা তুলছি। মাঝখান দিয়ে ভুট্টা লাগিয়েছিলাম, ভুট্টাগুলো দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে, বের হয়ে গেছে। আসলে মিশ্র চাষ করলে লস হয় না। পেঁয়াজের দাম খুবই কম, মাত্র 600-700 টাকা মন। যে পেঁয়াজ হয়েছে তাতে এই জমিতে খরচ প্রায় 25,000 টাকা, 10 কাঠা জমিতে। যদি 25 মনও পেঁয়াজ হয় তাতে দেখেন পোষায় না, খুব বেশি হলে 15,000 টাকার পেঁয়াজ হবে। রসুন যদি 4 মন থেকে 5 মন হয়, 4 মন হলে 8,000 টাকা, 23,000 টাকা, তারপরেও 2,000 টাকা লস থাকবে। বর্তমান সরকারকে অনুরোধ জানাবো অবশ্যই চাষিদের প্রতি একটু দৃষ্টি দিতে, ন্যায্য মূল্য পেতে সাহায্য করার জন্য। 1 কেজি ফসফেট কেনা লাগে 40 টাকা কেজি, 1 কেজি ইউরিয়া কেনা লাগে 30 টাকা, 1 কেজি ডিএপি কেনা লাগে 35 টাকা। এবং কীটনাশক তো আছেই। এই জমিতে আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রায় 12টা স্প্রে করেছি, চারা থেকে শুরু করে। এবং লেবার তো আছেই, নিড়ানি দিয়েছি 3বার, 3-6 18টা লেবার গিয়েছে। 4বার সেচ দিয়েছি, 2,000 টাকার সেচ গিয়েছে, আর সারের হিসাব তো দিলামই না। তো এটাই কৃষকের জীবন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ফলো করে সাথে থাকবেন, কৃষিকে ভালোবাসবেন, কৃষকের পাশে থাকবেন। আমাকে ফলো এবং সাবস্ক্রাইব করলেই বুঝতে পারবো আপনারা কৃষিকে ভালোবাসেন। আর চাষ সম্পর্কে জানতে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।